যতীন, এই অংশে বোল্ট শক্ত করে লাগাও। নিশ্চয়ই, কোনো অসুবিধে নেই। ও বাহ, তুমি করছোটা কি? এটা সঠিক উপায় নয়। যতীন, তুমি এই বোল্টটাকে ক্ষতিগ্রস্ত করেছ প্লায়ার ব্যবহার করে, যেটা এই কাজ করার জন্য সঠিক যন্ত্র নয়। যেভাবে আমরা সেলাই করার জন্য সূচ ব্যবহার করি, কাটার জন্য চাকু ব্যবহার করি এবং একটার বদলে আরেকটা ব্যবহার করতে পারি না, সেরকমই প্রতিটি কাজের জন্য মনোনীত সরঞ্জাম আছে। আমরা সঠিক কাজের জন্য সঠিক সরঞ্জাম ব্যবহার করব, যাতে পার্টসেরও ক্ষতি না হয় এবং সরঞ্জামটিও ভালো থাকে। আমি সত্যিই দুঃখিত বাবা। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তোমায় সরঞ্জাম বাছাই এবং সেগুলি ব্যবহার করার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে, যাতে এই ধরনের ক্ষতি এড়ানো যেতে পারে। এসো, আজ আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত সরঞ্জাম নিয়ে আলোচনা করব। এই মডিউলটি সমাপ্ত হওয়ার পর আপনি যা করতে পারবেন, সরঞ্জাম শনাক্ত করতে, সরঞ্জাম ব্যবহার করতে। ইনি হলেন মিস্টার ব্যাস। ইনি সরঞ্জাম এবং ইউনিটের ম্যাজিশিয়ান। ইনি শনাক্তকরণে এবং নির্দিষ্ট অংশের সরঞ্জাম ব্যবহারে তোমাদের সাহায্য করতে পারবেন। হ্যালো মিস্টার ব্যাস, আপনি কি আমার ছেলেদের এই আরএসি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি ব্যবহৃত সরঞ্জাম প্রদর্শন করে দেখাতে পারবেন? ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত সরঞ্জাম সম্পর্কে সবকিছু শেখার জন্য তৈরি হও। এগুলি হল স্ক্রু ড্রাইভার, কম্বিনেশন প্লায়ার্স, নোজ প্লায়ার্স, ওয়ার স্ট্রিপার, অ্যাডজাস্টেবল স্প্যানার, টি অ্যালেন কি, সিরিজ ল্যাম্প হোল্ডার, ভোল্ট মিটার, অ্যামমিটার, কন্টিনিউইটি টেস্টার, ব্লোয়ার। এবার এই প্রত্যেকটি সরঞ্জামের ব্যাপারে বিশদে আলোচনা করা যাক। সর্বপ্রথম এবং সবচেয়ে সাধারণ সরঞ্জাম হল স্ক্রুড্রাইভার। স্ক্রু বা বোল্টকে একটি বিশেষ স্লট দিয়ে ঘোরানোর সরঞ্জামকে স্ক্রুড্রাইভার বলা হয়। একটি ভালো স্ক্রুড্রাইভার কী ধরনের ধাতু দিয়ে সেটি তৈরি করা হয়েছে তার শৈলী এবং টিপের উপর গ্রাইন্ডিংয়ের পরিমাণের ভিত্তিতে নির্ধারণ করা হয়। বেশিরভাগ ব্যবহৃত স্ক্রুড্রাইভারগুলি হল এ ফ্ল্যাট ব্লেডেড কিস্টোন, বি ক্যাবিনেট, সি ফিলিপস। একটি প্রচলিত স্ক্রুড্রাইভারে একটি ফ্ল্যাট ব্লেড থাকে, যেটি ট্র্যাডিশনাল স্ক্রুয়ের একটিমাত্র স্লটে ফিট করা থাকে। এটি হল পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বেশি ব্যবহৃত স্ক্রুড্রাইভার। ক্যাবিনেট টিপস হল রেগুলার টিপসেরই মতো, কিন্তু এতে কোনো ফ্লেয়ার থাকে না। ফিলিপস হেড ড্রাইভারগুলি একই চওড়া বিশিষ্ট ইউ শেপড স্লটের সাহায্যে ক্রস স্লটেড স্ক্রিউ হেডের উপর ব্যবহার করা হয়। এর মাপ হল 0 থেকে 4, যেখানে 0 হল সবচেয়ে কম। বাবা, এগুলো কি করে ব্যবহার করে? আমি এটা মিস্টার ব্যাসের সাহায্যে, যিনি প্রত্যেক টুলের ব্যাখ্যা দেবেন, তোমার কাছে ব্যাখ্যা করব। এসো আমরা দেখি কিভাবে এটা ব্যবহার করতে হবে। আপনাদের দ্বারা ব্যবহার করা স্ক্রুয়ের প্রকার শনাক্ত করুন এবং কাজের জন্য সঠিক স্ক্রু ড্রাইভার নিন। স্ক্রু ড্রাইভারটাকে সঠিক স্থানে রাখুন। স্ক্রুয়ের হেডে স্ক্রু ড্রাইভারের টিপ প্রবেশ করান। স্ক্রু ড্রাইভারের হ্যান্ডেল ধরে এবং চাপ প্রয়োগ করে স্ক্রুয়ের হেডের উপর দৃঢ়ভাবে চেপে ধরুন। আপনার প্রয়োজনীয়তা অনুসারে স্ক্রু ড্রাইভারটিকে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান। দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবহৃত সরঞ্জাম হল কম্বিনেশন প্লায়ার্স। কম্বিনেশন প্লায়ার হল এমন একটি জিনিস যা বিদ্যুতের কর্মী এবং অন্যান্য ব্যবসায়িক মানুষের দ্বারাও ব্যবহার করা হয়। এটি ব্যবহার করা হয় ধরার জন্য, মোচড়ানো, বেঁকানো এবং তারকে ছিঁড়ে ফেলার জন্য। এগুলি এমনভাবে ডিজাইন করা যাতে লিভারেজের দ্বারা এগুলি আরও প্রভাবশালীভাবে কাজ করতে পারে। এই প্লায়ারের সাবনোজে গ্রিপিং জয়েন্ট আছে এবং কাটবার প্রান্তে ক্র করা রয়েছে। কম্বিনেশন প্লায়ার ফোর্জড ইস্পাত দিয়ে তৈরি হয় এবং একটি হেভি ডিউটি রিবিট দিয়ে যুক্ত করা থাকে। বাবা, কম্বিনেশন প্লেয়ার্স কি বিভিন্ন মাপের হয়ে থাকে? হ্যাঁ হরিশ,
এগুলি বিভিন্ন মাপের পাওয়া যায়, যেমন 10 ইঞ্চি, 12 ইঞ্চি, ইনসুলেশনের সাথে 500 ভোল্ট। দেখা যাক কিভাবে ব্যবহার করা হয়। পুরো হাতল জুড়ে হাত রাখুন। হাতলের উপর মিলিয়ে আপনার আঙুল রাখুন। এবার চাপুন। যখন ভঙ্গুর বস্তু ধরবেন তখন খুব জোরে চাপবেন না, কিন্তু খুব আলগাভাবেও ধরবেন না। বাবা, আমি অনেক সময় দেখেছি যে কিছু প্লায়ার্সের পয়েন্টেড টিপ থাকে, সেগুলো কোনগুলো? ওগুলো হলো নোজ প্লায়ার, যতীন। নোজ প্লায়ারগুলি বিদ্যুৎ কর্মীদের সাথে অন্যান্য লোকেরাও ব্যবহার করেন ধরতে, বেঁকাতে এবং তার কাটতে। লম্বা নোজ প্লায়ারগুলি বিভিন্ন আকার এবং আকৃতির হয়ে থাকে। প্লায়ারের দৈর্ঘ্য অনুযায়ী গ্রিপও পরিবর্তিত হয়। লম্বা নোজ প্লায়ারগুলি সাধারণত 6 থেকে 8 ইঞ্চি লম্বা হয়। এর লম্বা নাকের মতো অংশটি বর্ধিত হতে পারে এবং সেই সব জায়গাতেও কাজ করতে পারে যেখানে আমাদের আঙুল বা আমাদের হাত পৌঁছতে পারে না। দেখা যাক কিভাবে ব্যবহার করা হয়। সঠিক লং নোজ প্লায়ার নিন। প্লায়ারটি সাবধানে ওপেন করুন। জিনিস ধরার জন্যে নাকের মতো ডগাটি ব্যবহার করুন। লম্বা নোজ প্লায়ার দিয়ে তারকে বাঁকান বা আকার দিন। লম্বা নোজ প্লায়ার দিয়ে তারকে কাটতেও পারেন। বাবা, এটা কি? যতীন, এটি হল ওয়্যার স্ট্রিপার। একটি ওয়্যার স্ট্রিপার ছোট, কুশলী সরঞ্জাম যা বৈদ্যুতিক তারের থেকে বৈদ্যুতিক ইনসুলেশন স্ট্রিপ করতে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করা সহজ এবং এই সরঞ্জামের সাহায্যে আমরা সহজেই বৈদ্যুতিক তার অক্ষত রেখে তারের ইনসুলেশন সরাতে পারি। তুমি জানো এটা কি? এটা একটা স্প্যানার। ঠিক বলেছ হরিশ, এটা একটা অ্যাডজাস্টেবল স্প্যানার। অ্যাডজাস্টেবল স্প্যানার বা অ্যাডজাস্টেবল রেঞ্জ হল একটি স্প্যানার যাতে অ্যাডজাস্ট করার মতো জ রয়েছে, যার ফলে এটি বিভিন্ন আকারের মাথাযুক্ত নাট বা বোল্টের জন্য ব্যবহার করা যেতে পারে। এই সরঞ্জামে একটি চোয়াল ফিক্সড এবং অন্যটি নড়ানো যেতে পারে। খোলা চোয়ালটি নাট বা বল্টুর মাথায় ভালোভাবে লাগিয়ে অ্যাডজাস্ট করা উচিত যাতে সেটিতে কোনো ক্ষতি না হয়। এটি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে অস্থায়ী চোয়ালটি যেন স্থায়ী চোয়ালটির অনুরূপেই ঘূর্ণন করে। এটি নাট বা বল্টুকে টাইট করতে বা আলগা করতে ব্যবহার করা হয়। সাধারণত এই আরএসি ইন্ডাস্ট্রিতে 150 মিলিমিটার থেকে 350 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন আকারের অ্যাডজাস্টেবল স্প্যানার ব্যবহার করা হয়। আমরা কিভাবে এই অ্যাডজাস্টেবল স্প্যানারটা ব্যবহার করতে পারি? চলো দেখা যাক এই স্প্যানার কিভাবে ব্যবহার করা হয়। অ্যাডজাস্টেবল স্প্যানারটিকে সন্নিহিত নাট বা বল্টুর মাথায় রাখুন। চোয়ালের প্রস্থকে অ্যাডজাস্ট করার জন্য আপনার বুড়ো আঙ্গুল দিয়ে মেটালের তৈরি স্পাইরালটিকে ঘোরান। নাট বা বল্টুর পাশে স্প্যানারের চোয়ালগুলি অ্যালাইন করুন। চোয়ালগুলি পরীক্ষা করে নিশ্চিত করুন যে এগুলি যেন নাট বা বোল্টের কমপক্ষে 3টে দিকের সাথে স্পর্শ করে থাকে। স্প্যানারের হ্যান্ডেলটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান নাট বা বল্টুকে ঢিলে করার জন্য। স্প্যানারের হ্যান্ডেলটি ক্লকওয়াইজ ঘোরান নাট বা বোল্টকে টাইট করার জন্য। প্রত্যেকবার হ্যান্ডেল ঘোরাবার পর স্প্যানারের চোয়ালগুলিকে আবার টাইট করুন। খেয়াল রাখবেন যাতে পিছলে না যায়। এই সরঞ্জামগুলির মধ্যে টি অ্যালেন কি সেটটি কোথায় রয়েছে? ওই তো ওখানে। এটি হল একটি টি অ্যালেন কি। এটি একটি দৈনন্দিন সরঞ্জাম। এটি হেক্স কি হিসেবেই পরিচিত। অ্যালেন রেঞ্চ বা হেক্স হেড কি একটি 6 পার্শ্বযুক্ত সরঞ্জাম যেটি স্ক্রু, বোল্ট বা অন্যান্য এই ধরনের সরঞ্জামকে আটকাবার জন্য ব্যবহার করা হয়। এই অ্যালেন কি বিভিন্ন আকার এবং আকৃতিতে পাওয়া যায়, যেমন টি আকৃতি এবং এল আকৃতি, কিন্তু অ্যালেন কির সবচেয়ে বেশি ব্যবহৃত আকৃতি হল এল আকৃতি। একটি টি অ্যালেন কি ব্যবহার করা হয় রেফ্রিজারেশন সিস্টেমের ভাল্ভ, ফ্যান ব্লেড অথবা একটি এসির ব্লোয়ার খোলার জন্য। এটা কি কোনো অন্য ধরনের স্ক্রুড্রাইভার? এটা একটা স্ক্রুড্রাইভার নয়,
এটা একটা টেস্টার, ঠিক বলেছি বাবা? একদম ঠিক বলেছ হরিশ। এটা হলো ফেজ টেস্টার, যার কোনো অ্যাম্প্লিফায়ার নেই। যেই সার্কিটটিকে টেস্ট করতে হবে তার সঙ্গে শুধু ডাইরেক্ট মেটালিক কন্ট্যাক্টের দরকার। এটি খুব সস্তা সাধারণ টুল, কিন্তু আরএসি ইন্ডাস্ট্রিতে সার্কিটের পাওয়ার সাপ্লাই চেক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিভাইসটি স্ক্রু ড্রাইভারের ফর্মেও পাওয়া যেতে পারে। টেস্ট করার সময় এই ডিভাইসটির মাথার উপরের দিকটা টাচ করতে হয়। এটিকে একটি তারের উপর বা একটি সুইচের ওপর বা ইলেকট্রিক সকেটের মধ্যে প্রবেশ করিয়ে টেস্ট করা যেতে পারে। ফেজ টেস্টারকে অ্যাক্টিভেট করার জন্য খুবই কম কারেন্টের প্রয়োজন হয়। সার্কিটটি কমপ্লিট করার জন্য যখন আর্থিংয়ের সংস্পর্শে আসে তখন ব্যবহারকারীর শরীর একটি ক্যাপাসিটেন্স হিসেবে কাজ করে। ফেজ টেস্টার্স বিভিন্ন আকারের পাওয়া যায়, যেমন 150 মিলিমিটার এবং 200 মিলিমিটার। সিরিজ ল্যাম্প হোল্ডারও হল সাধারণভাবে ব্যবহৃত টুল, যেগুলির মধ্যে রয়েছে একটি বাল্ব হোল্ডার, বাল্ব এবং তার। এটিকে ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল সরঞ্জামগুলির ধারাবাহিকতা পরীক্ষা করতে। এটিকে ব্যবহার করা হয় কম্প্রেসারকে ফিক্স করতে এবং ওয়াইন্ডিংয়ের জন্য। এটি ব্যবহার করা সহজ এবং খুব একটা দামি নয়। যা ব্যবহার করা হয় একটি ইলেকট্রিক্যাল সার্কিটে দুটি পয়েন্টের মধ্যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্সকে পরিমাপ করার জন্য। যেখানে ভোল্টেজ থাকে সেখানে দুটো তারকে জুড়ে ভোল্টমিটারকে সংযুক্ত করা যেতে পারে। এগুলির মধ্যে একটি তার হল পজিটিভ এবং অন্যটি হল নেগেটিভ। কিছু কিছু ভোল্টমিটারে নিশ্চিত করা উচিত যে তারগুলি যেন সঠিক জায়গায় লাগানো হয়। ভোল্টমিটারে পজিটিভ কানেকশন ভোল্টেজের উৎসের বেশি পজিটিভ অংশে হওয়া উচিত এবং নেগেটিভটি বেশি নেগেটিভ অংশে। দেখা যাক কিভাবে ব্যবহার করা হয়। সার্কিট অংশ জুড়ে ভোল্টেজের পরিবর্তনের সাথে সমান্তরালভাবে সংযোগ করুন। পজিটিভ টার্মিনালের দিকে লাল প্লাগযুক্ত তারটি রাখুন এবং নেগেটিভ টার্মিনালের দিকে কালো প্লাগযুক্ত তারটি রাখুন। ভোল্টমিটারের পজিটিভ টার্মিনাল পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালের কাছাকাছি থাকা উচিত। পজিটিভ টার্মিনালটি সর্বোচ্চ মানকে প্রাথমিকতা দিয়ে ব্যবহার করুন। যদি দুটো পয়েন্টের মধ্যে বিদ্যুতের পোটেন্সি পরিমাপ করার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়, তাহলে অ্যামমিটারের ব্যবহার কি? হরিশ, অ্যামমিটার হল একটা যন্ত্র যেটা অ্যাম্পিয়ারে একটি সার্কিটের বিদ্যুতের কারেন্টের পরিমাপ করে। পরিমাপ করার কারেন্টকে আবশ্যিকভাবে সরাসরি অ্যামমিটারের মাধ্যমে যেতে হবে। এর অর্থ হল যে অ্যামমিটার সার্কিটে সিরিজে সংযুক্ত থাকে। কারেন্ট পরিমাপ করার সময় একটা অ্যামমিটার ব্যবহার করার সময় আপনাদের আবশ্যিকভাবে নিশ্চিত করতে হবে যে আপনারা সেটা সঠিকভাবে সংযুক্ত করেছেন। দুটো ভিন্ন প্রকারের অ্যামমিটার পাওয়া যায়, অ্যানালগ এবং ডিজিটাল। বাবা, আমরা কিভাবে ইউনিটের ভেতর থেকে ধুলো বা ময়লা পরিষ্কার করব? খুব ভালো প্রশ্ন যতীন। এর জন্য আমরা ব্লোয়ার ব্যবহার করব। আমি তোমাদের ব্লোয়ার সম্পর্কে বিশদে বলছি। সাধারণত এয়ার ব্লোয়ার সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে হাওয়াকে সামনের দিকে ঠেলে। সেন্ট্রিফিউগাল এয়ার ব্লোয়ারের ভেতরে পরিধির ওপর ছোট ব্লেডযুক্ত একটি চাকা থাকে এবং একটি কেস থাকে যেটি হাওয়াকে চাকার মাঝখানের দিকে এবং বাইরের প্রান্তের দিকে ঠেলে। আরএসি ইন্ডাস্ট্রিতে এই এয়ার ব্লোয়ার এসিকে সার্ভিস এবং পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। উচ্চ চাপযুক্ত হাওয়া ব্যবহার করে কন্ডেন্সার, কয়েল এবং ইভ্যাপোরেটরের সারফেস থেকে সমস্ত ধুলো ময়লা পরিষ্কার করা হয়। অন্তিম সাধারণভাবে ব্যবহৃত সরঞ্জাম হল কন্টিনিউইটি টেস্টার। একটি কন্টিনিউইটি টেস্টার হল এমন একটি সরঞ্জাম যেটি দুটি পয়েন্টের মধ্যে ইলেকট্রিক্যাল পাথ তৈরি করা যাবে কিনা সেটি নির্ধারিত করতে ব্যবহার করা হয়। এই টেস্টারে একটি ইন্ডিকেটর সিরিজ হিসেবে থাকে, যার উৎস হল বৈদ্যুতিক শক্তি। সাধারণত দুটি টেস্ট লিড ব্যাটারির সাথে যুক্ত থাকে। যদি টেস্ট লিডগুলির মধ্যে একটি সার্কিট কমপ্লিট হয়ে যায় তাহলে ইন্ডিকেটর অ্যাক্টিভেট হয়ে যায়। ইন্ডিকেটর হতে পারে একটি ইলেকট্রিক লাইট, এলইডি বা একটি বাজার। আমরা এটি ইলেকট্রিক্যাল কারেন্ট অথবা কন্টিনিউইটি নির্ধারণ করার জন্য ব্যবহার করি। দেখা যাক এটি কিভাবে ব্যবহার করা হয়। ইলেকট্রিক্যাল রিসেপ্টেকল অথবা পাওয়ার সোর্স থেকে কর্ডটিকে বিচ্ছিন্ন করুন। নিশ্চিত করুন যেন সমস্ত সুইচগুলি অন থাকে। অ্যালিগেটর ক্লিপটিকে
কর্ডের একটি প্রান্তে যুক্ত করুন। কন্টিনিউইটি টেস্টারের মাথাটিকে অন্য প্রান্তটির সঙ্গে ছোঁয়ান। যদি ধারাবাহিকতা থাকে তাহলে টেস্টারটি জ্বলে উঠবে, যদি না থাকে তাহলে জ্বলবে না। এবার তোমরা দুজনে নিশ্চয়ই বুঝতে পেরেছ আরএসি ইন্ডাস্ট্রিতে কোন কোন সরঞ্জামগুলি ব্যবহার করা হয়। তোমাদের মধ্যে কেউ কি সংক্ষেপে বলতে পারবে? আমি পারবো বাবা। সবচেয়ে বেশি ব্যবহৃত সরঞ্জামগুলি হল স্ক্রুড্রাইভার, কম্বিনেশন প্লায়ার্স, নোজ প্লায়ার্স, ওয়্যার স্ট্রিপার, অ্যাডজাস্টেবল স্প্যানার, টি অ্যালেন কি, ফেস টেস্টার, সিরিজ ল্যাম্প হোল্ডার, ভোল্টমিটার, অ্যামমিটার, কন্টিনিউটি টেস্টার, ব্লোয়ার।